শিয়ারা নিজেরাই স্বীকার করেছে তারা যে হযরত হুসাইনকে শহীদ করেছে। যেই শিয়ারা আজকের দিনে আজ 10ই মুহররম আশুরার দিনে যেই শিয়ারা নিজেদের শরীরে কালো কাপড় পেঁচাইয়া ছুরি আর লাঠি সোঁটা দিয়া নিজের শরীর থেকে রক্ত বের করবে আর চিল্লায়া চিল্লায়া বলবে হায় হাসান হায় হুসাইন, এরাই মূলত হাসান এবং হুসাইনের খুনি। তারা নিজেরাই স্বীকার করেছে। তাদের কিতাব থেকে আমি আপনাদের সামনে দলিল দিচ্ছি, খেয়াল করুন। ইরাকের শিয়া আলেমদের উচ্চতম ধর্মীয় পরিষদ হাওয়া এর সাবেক সদস্য এবং বিশিষ্ট শিয়া গবেষক ডক্টর হুসাইন আল মুসাবি তার বিখ্যাত আত্মশুদ্ধিমূলক গ্রন্থ কারবালার হত্যাকাণ্ডে শিয়াদের ভূমিকার কথা অত্যন্ত স্পষ্টভাবে স্বীকার করেছেন। খেয়াল করুন, প্রথম যেটা আমি উল্লেখ করছি, এরকম ভাবে 3টা উল্লেখ করব। তিনি উল্লেখ করেছেন, আরবিতে বললে আপনারা বুঝবেন না, বাংলায় বলছি। নিশ্চয়ই আমরা শিয়ারাই ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছিলাম, আমরাই তাকে কুফায় আসার আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরাই তার সাথে অত্যন্ত সত্য শপথ ও অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, অতঃপর আমরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করলাম, আমরাই তাকে তার শত্রুর হাতে সুপর্দ করলাম এবং শেষ পর্যন্ত আমরাই কারবালার ময়দানে তাকে হত্যা করে তার পবিত্র রক্ত ঝরালাম। দেখছেন, শিয়ারা নিজেরাই স্বীকার করেছে। 1 নম্বর দলিল। 2 নম্বর, শিয়া ঐতিহাসিক আল মাসউদি, নাম হচ্ছে আল মাসউদি, তিনি 346 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত ইতিহাস গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে এই কারবালার ঘটনার পরে একটা সময় কুফায় শিয়া সম্প্রদায় একত্রিত হলো। তারা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করতে লাগলো। তারা বুঝতে পারলো যে আলী পুত্র ইমাম হুসাইনকে তাদের চোখের সামনে একা ফেলে রাখা এবং তাকে সাহায্য না করে তারা এক বিরাট মারাত্মক অপরাধ করেছে, যার কারণে তিনি শহীদ হয়েছেন। তারা সিদ্ধান্ত নিল যে এই জঘন্য পাপের প্রায়শ্চিত্ত বা ধুয়ে ফেলা কোনোভাবেই সম্ভব নয় যতক্ষণ না তারা প্রতিশোধ নিয়ে নিজেরা নিহত হবে। আসুন 3 নম্বর, আজ সেই আশুরার দিন, আজকের দিনে সারা বিশ্বে একদল মানুষ তারা হায় হাসান হায় হুসাইন বলে চিল্লাবে। মূলত এরাই হচ্ছে হাসান এবং হুসাইনের খুনি, এরাই হচ্ছে হাসান এবং হুসাইনের ঘাতক, এরাই হাসান এবং হুসাইনকে শহীদ করেছে। আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে যেই দলিলকে আপনাদের সামনে পেশ করছি, শিয়া ঐতিহাসিক আল ইয়াকুবি, মৃত্যু 284 হিজরি, তিনি তার লিখিত কিতাব তারিখুল ইয়াকুবিতে উল্লেখ করেছেন। এই কারবালার প্রান্তরে যখন হযরত হুসাইন সহ আহলে বাইতদের অনেকে প্রায় 70 জন শহীদ হয়ে গেলেন, ওই সময় বেঁচে ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওই সকল শিয়াদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। বক্তব্যের ভিতরে তিনি পরিষ্কার করে বলেছেন, হে শিয়া সম্প্রদায়, তোমরাই না আমার ভাইয়ের কাছে চিঠি লিখেছিলে, আপনি আসেন হুসাইন, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কিন্তু তোমরা আজ হুসাইনকে পাওয়ার পরে তার সাথে বিশ্বাসঘাতকতা করলে, তোমরা এখন নিজেরাই তাকে শহীদ করার পরে নিজেরাই কান্নাকাটি করছো, বিলাপ করছো, বুক থাপড়াইতেছ, কান্নাকাটি করতেছ, হায় হাসান বলে চিল্লাইতেছ। হযরত যায়নাব বলেন, তোমাদের চোখের পানি সহজে শুকাবে না, তোমরা বেশি বেশি কাঁদবে, কম কম হাসবে, তোমাদের জীবনটা এমনই চলে যাবে। তোমরা আমার ভাইয়ের সাথে গাদ্দারি করেছ, বিশ্বাসঘাতকতা করেছ। তোমরা শুনে রাখো, তোমরা কার সাথে বেয়াদবি করেছ? যার ভবিষ্যৎবাণী রাসূল দিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। এই বেয়াদবেরা, গাদ্দার, তোমরা কাকে হত্যা করেছ? কাকে শহীদ করেছ? জান্নাতের সরদারকে শহীদ করেছ। মনে রাখবে, এমন ভাবে তোমরা তাকে শহীদ করেছ, শহীদ করার এই দৃশ্য আল্লাহ পাক দেখেছেন, আসমান দেখেছে, জমিন দেখেছে, পাহাড় দেখেছে। এমন একজন মহামূল্যবান ব্যক্তিকে তোমরা শহীদ করেছ, যার শহীদ হওয়ার এই অবস্থায় মনে হয় যেন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, মনে হয় যেন পাহাড় ফেটে ধুলার সাথে মিশে যাবে, মনে হয় যেন পুরা পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে। এমন একজন ব্যক্তিকে তোমরা শহীদ করেছ, তোমরা কাজটা খুব ভালো করোনি। মুহতারাম হাজিরিন, এই বক্তব্য থেকে আমরা কি বুঝলাম? শিয়ারাই হযরত হুসাইনকে শহীদ করেছে। এরপরে আসুন, শিয়াদের অন্যতম শীর্ষস্থানীয় আলেম আল্লামা আবু মনসুর আহমদ বিন আত-তাবারসি,
তার বিখ্যাত গ্রন্থে তিনি লেখেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র পুত্র হযরত জয়নুল আবিদিন, যিনি জীবিত ছিলেন, যিনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করেননি, এই কারবালার মর্মান্তিক ঘটনার পর এই জয়নুল আবিদিন তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্যের ভিতরে বলেছেন, তোমরা আমার আব্বা জানকে শহীদ করেছ, যেই আব্বাকে পাওয়ার জন্য তোমরা শত শত চিঠি দিয়েছ, সেই আব্বার দূতের হাতে তোমরা বায়াত হয়েছ, আর সেই আব্বাকে পাওয়ার পরে তোমরা আমার আব্বার সাথে গাদ্দারি করেছ। তোমরা ওয়াদা দিয়েছিলে আপনি আসেন, আপনার জন্য বিশাল বড় বাহিনী প্রস্তুত, আপনাকে প্রটোকল দেওয়ার জন্য, আপনাকে স্বাগতম জানানোর জন্য, আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য বিশাল বড় এক বাহিনী আমরা তৈরি করে রেখেছি, আপনি নিশ্চিন্তে আসেন। আমার আব্বাকে তোমরা এইভাবে আশ্বাস দিয়ে আমার আব্বাকে ডেকে নিয়ে এসে তার সাথে তোমরা এরকম গাদ্দারি করলে। শুনে রেখো, তোমরা কাকে শহীদ করেছো জানো? তিনি হলেন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইনকে তোমরা শহীদ করেছো। স্মরণ রাখবে, কিয়ামতের ময়দানে কোন চোখ দিয়া তোমরা রাসূলের দিকে তাকাইবা? লজ্জা লাগবে না সেদিন তোমাদের? মুহতারাম হাজিরিন, এই বক্তব্য থেকে আমরা কি বুঝতে পারি? যারা হায় হাসান হায় হুসাইন বলে চিল্লাইতেছে, এরাই মূলত হুসাইনকে শহীদ করেছে। শিয়াদের কিতাব থেকে দলিল দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার কাছে পৃষ্ঠা এবং খণ্ড নম্বর আছে। দুঃখিত, আমি পৃষ্ঠা এবং খণ্ড নম্বর বলছি না, কারণ লাইব্রেরির ভিন্নতার কারণে পৃষ্ঠা এবং খণ্ড ব্যতিক্রম হইতে পারে। এটা নিয়ে আবার অনেকে সমালোচনা করতে পারে। পৃষ্ঠা খণ্ড কিন্তু আমার কাছে আছে। আমি পৃষ্ঠা এবং খণ্ড নম্বর বলছি না, আমি কিতাবের নাম বলছি। আপনি সার্চ দিয়ে কিতাবটা পেয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আসুন আমি 3 নম্বর যে দলিলটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে শাহাদাতের আগে, শহীদ হওয়ার আগে যেই বক্তব্য দিয়েছিলেন, কারবালার প্রান্তরে ওই সকল ঘাতক, ওই সকল বিদ্রোহী, ওই সকল গাদ্দারদের উদ্দেশ্যে, ওই সকল ওয়াদা খেলাফকারী মুনাফিকদের উদ্দেশ্যে, ওই সকল শিয়াদের উদ্দেশ্যে ইমাম হুসাইন যেই বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্য থেকেও পরিষ্কারভাবে প্রমাণিত হয় এই শিয়ারাই হযরত হুসাইনকে শহীদ করেছে। খেয়াল করুন, বিখ্যাত শিয়া আলেম ইবনে তাউস মৃত্যুবরণ করেছেন তিনি 664 হিজরিতে। তিনি তার কারবালা বিষয়ক প্রসিদ্ধ গ্রন্থ আল-লুহুফ গ্রন্থে উল্লেখ করেছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই শাহাদাতের পূর্বে ওই শিয়াদের উদ্দেশ্যে, ওই বিদ্রোহীদের উদ্দেশ্যে কুফায় তিনি তাদের সামনে এই বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের ভিতরে তিনি উল্লেখ করেছেন, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের কপালে দুঃখ আছে, এই দুঃখের দাগ তোমরা তোমাদের কপাল থেকে মুছতে পারবে না। তোমরা আমাকে এমন ভাবে চিঠি লিখেছ, চিঠির ভাব দেখে মনে হয় তোমরা আমার জন্য ব্যাকুল, তোমরা আমার জন্য প্রহার গুনছ। একের পর এক চিঠি, একটা নয়, দুইটা নয়, ইতিহাস বলে 200 থেকে 250 পর্যন্ত চিঠি। কি বলেন, আপনাকে যদি কেউ 200 থেকে 250 চিঠি আপনার কাছে পাঠায় এবং একই বিষয়ে বারবার দরখাস্ত করে, আপনার মনটা গলবে না? কথা বলেন, গলবে কিনা? কি পরিমাণ আবেগ নিয়ে তোমরা চিঠি লিখেছিলে। আমি তো তোমাদের চিঠির জবাব দেওয়ার জন্য এসেছি, তোমাদের আবেগকে পূরণ করার জন্য এসেছি, কিন্তু তোমরা আজ কি সিদ্ধান্ত নিয়েছ আমি খেয়াল করে দেখছি, তোমরা আমার বিরুদ্ধে এখন যুদ্ধে অংশগ্রহণ করবে। তোমরা উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের গভর্নর, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের টাকার প্রলোভনে পড়েছ। এটা মুনাফিকের দ্বারাই সম্ভব। অর্থের লোভে পড়ে ঈমান বিক্রি করে। ঈমানদার না মুনাফিক? কথা বলেন, কারা এটা বিক্রি করে? ইমানদার কখনো অর্থের লোভে ঈমান বিক্রি করে না। ইমানদার কখনো অর্থের লোভে ওয়াদা ভঙ্গ করতে পারে না। ইমানদার কখনো কোনো জালিমের ভয় ভীতি, কোনো প্রভাব, কোনো ক্ষমতা ইত্যাদির কারণে ইমানদার কখনো ভীত হয় না। ইমানদার তো সবসময় একরকম থাকে, অনর অবিচল অটল থাকে। আর মুনাফিক কারা? মুনাফিক হলো, গ্রাম বাংলায় বলে, ঝোঁক বুঝে কোপ দেয়। গ্রাম বাংলায় বলে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা ধরে। এটা মুনাফিক। মুনাফিকের চরিত্র, গত রাত্রেই মুনাফিকের এক চরিত্র ছিল, আজ মুনাফিকের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন তাদেরকে টাকার বিরাট অঙ্কের লোভ দেখিয়েছে, এই সকল ভক্তগিরি ছুটে গেছে। হ্যাঁ, এতগুলি চিঠি পাঠাইলাম যার কাছে, টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হযরত হুসাইন বলেন, তোমরাই তো আমাকে চিঠির মাধ্যমে বারবার দাওয়াত দিয়েছো,
আজ তোমরা আমার পক্ষ না নিয়ে আমার শত্রুদের পক্ষ নিয়েছো, ইয়াজিদ বাহিনীর পক্ষ নিয়েছো, উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ নিয়ে আজ আমার বিরুদ্ধে তোমরা আমার বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছো। এ কেমন বিশ্বাসঘাতকতা! হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য থেকে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি, যারাই হুসাইনকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছিল এরা কিন্তু শিয়া, এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী দাবিদার। আলীকে, হযরত আলীকে বলেন তো, হযরত হুসাইনের আব্বা বলেন না, হযরত হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শিয়া সম্প্রদায় কিন্তু আলীর ভক্ত, এরা নিজেদেরকে আলীর ভক্ত পরিচয় দিয়াই আলীর ছেলে হুসাইনের কাছে চিঠি লিখেছিল, আমরা আপনার আব্বার বিরাট বড় ভক্ত, আপনি আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা আপনার আব্বাকে যেমন ভালোবাসি আপনার আব্বার সন্তান আপনাকেও তেমন ভালোবাসি। মুহতারাম হাজরিন, হযরত হুসাইনের এই বক্তব্য থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, এবং এই বক্তব্যগুলি শিয়াদের লিখিত কিতাবেই আছে। শুন, এ পর্যায়ে 4 নম্বর দলিল আমি আপনাদের সামনে পেশ করছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় নম্বর বক্তব্য। দ্বিতীয় নম্বর বক্তব্য বলতে বক্তব্য তো একটাই লম্বা ছিল, সেটাকে কিছুটা উল্লেখ করেছে শিয়াদের এক আলেম, আগে যে কিতাবের নাম বললাম সেই বক্তব্য থেকে আর কিছুটা উল্লেখ করেছে শিয়াদের আরেক আলেম, নাম হচ্ছে আল মুফিদ, মৃত্যুবরণ করেছেন তিনি 413 হিজরিতে। শিয়াদের অন্যতম শীর্ষস্থানীয় প্রাচীন আলেম শেখ আল মুফিদ তার বিখ্যাত গ্রন্থ আল ইরশাদ গ্রন্থে কারবালার ইতিহাস লিখতে যে তিনি হযরত ইমাম হুসাইনের এই বক্তব্যের অংশটুকু উল্লেখ করেছেন। এই বক্তব্যের ভিতরে ইমাম হুসাইন বলেছেন, হে শাবাশ বিন রাবি, হে হাজ্জার বিন আবজারা, হে কায়েস বিন আশআসা, হে ইয়াজিদ বিন হারিসা, তোমরা কি আমার কাছে চিঠি লেখনি? একেবারে নাম ধরে ধরে বলেছেন। তোমরা চিঠির ভিতরে লিখেছিলে আপনি আসেন, কুফার ফলমূল পেকে গেছে, আপনার জন্য অপেক্ষা করছে। কত কাব্যিক ভাষায় চিঠি লিখেছে, কুফার ফলমূল পেকে গেছে, আপনার অপেক্ষায় আছে, আপনি আসুন। আরো লিখেছে যে কুফার চারপাশ সবুজ শ্যামল রূপ ধারণ করেছে, আপনার অপেক্ষায় আছে, আপনি আসুন। এই কথাগুলি ইমাম হুসাইন বলার পরে তিনি বলতেছেন, তোমরা এইভাবে চিঠি আমার কাছে লেখনি? তখন ওখানে উপস্থিত ছিল এই বদমাইশেরা, তারা বলে যে না, আমরা এমন চিঠি লিখিনি। ইমাম হুসাইন বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে এটা আরবিতে আশ্চর্য হয়ে বলতে হয়, যে কোনো আশ্চর্য জিনিস শোনার পরে কি বলতে হয়? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন সুবহানাল্লাহ, আশ্চর্য কথা, তোমরাই তো আমার কাছে চিঠিতে লিখেছিলে এই কথাগুলি, এখন তোমরা নিজেকে মিথ্যুক সাব্যস্ত করছো, এখন তোমরা অস্বীকার করছো, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই ইতিহাস থেকেও হুসাইনের বক্তব্য থেকেও আমরা জানতে পারলাম যে শিয়ারাই হযরত হুসাইনকে শহীদ করেছে। 5 নম্বর দলিল, শিয়ারাই যে হযরত হুসাইনকে শহীদ করেছে এর 5 নম্বর দলিল, শিয়া আলেম আল মাজলিসি, মৃত্যু 1111 হিজরি। বিখ্যাত শিয়া আলেম মোল্লা বাকের আল মাজলিসি তার শিয়া মাযহাবের বিশ্বকোষতুল্য গ্রন্থ, এই গ্রন্থের নাম বিহারুল আনওয়ার। এই গ্রন্থে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বক্তব্য তুলে ধরেছেন। তিনি মূলত শহীদ হননি, তাকে বন্দী করা হয়েছিল, ইয়াজিদের কারাগারে বন্দী করা হয়েছিল। তিনি বলেছেন, হে ইয়াজিদ বাহিনী, হে বিশ্বাসঘাতকের দল, হে গাদ্দারের দল, হে মুনাফিকের দল, এই জালেমেরা, তোমরা আজ আমার আব্বাকে শহীদ করেছ এবং আমাদেরকে বন্দী করেছ। তোমরা কি পরিমাণ জুলুম অত্যাচার করেছ আমাদের উপরে, এবং কি পরিমাণ জুলুম অত্যাচার করে আমার আব্বাকে তোমরা শহীদ করেছ। কিভাবে শহীদ করেছে আমি দুঃখিত, সময় একেবারেই কম। ইমাম হুসাইনের মাথাটাকে কেটে আলাদা করে নিয়ে সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। দেহ এক জায়গায়, মাথা আরেক জায়গায়, কত নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে। তার মেয়ে হযরত ফাতেমা বলেন, কি পরিমাণ জুলুম তোমরা করেছো, তোমাদের উপর আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা ওয়াদা খেলাপকারী, তোমরা গাদ্দার, তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, আমার আব্বাকে ডেকে নিয়ে এসে আমার আব্বার সাথে ওয়াদা ঠিক রাখুনি। মুহতারাম হাজরিন, এই বক্তব্য থেকেও আমরা পরিষ্কার বুঝতে পারি শিয়ারাই হযরতে হুসাইনকে শহীদ করেছে। মুহতারাম হাজরিন, 6 নম্বর যেই
দলিল আমি আপনাদের সামনে পেশ করব, আর 3টা দলিল পেশ করব। এই দলিলগুলি হচ্ছে এমন এক দলিল যেটা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নাই। এই দলিল এটা হলো শিয়ারা নিজেরাই স্বীকার করেছে তারা যে হযরত হুসাইনকে শহীদ করেছে। যেই শিয়ারা আজকের দিনে আজ 10ই মুহররম আশুরার দিনে যেই শিয়ারা নিজেদের শরীরে কালো কাপড় পেঁচাইয়া তরোয়ার, ছুরি আর লাঠি সোঁটা দিয়া নিজের শরীর থেকে রক্ত বের করবে আর চিল্লায়া চিল্লায়া বলবে হায় হাসান হায় হুসাইন, এরাই মূলত কি বলে হাসান এবং হুসাইনের খুনি, তারা নিজেরাই স্বীকার করেছে। তাদের কিতাব থেকে আমি আপনাদের সামনে দলিল দিচ্ছি, খেয়াল করুন। ইরাকের শিয়া আলেমদের উচ্চতম ধর্মীয় পরিষদ হাওয়া এর সাবেক সদস্য এবং বিশিষ্ট শিয়া গবেষক ডক্টর হুসাইন আল মুসাবি তার বিখ্যাত আত্মশুদ্ধিমূলক গ্রন্থ কারবালার হত্যাকাণ্ডে শিয়াদের ভূমিকার কথা অত্যন্ত স্পষ্টভাবে স্বীকার করেছেন। খেয়াল করুন, প্রথম যেটা আমি উল্লেখ করছি, এরকম ভাবে 3টা উল্লেখ করব। তিনি উল্লেখ করেছেন, আরবিতে বললে আপনারা বুঝবেন না, বাংলায় বলছি। নিশ্চয়ই আমরা শিয়ারাই ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছিলাম, আমরাই তাকে কুফায় আসার আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরাই তার সাথে অত্যন্ত সত্য শপথ ও অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, অতঃপর আমরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করলাম, আমরাই তাকে তার শত্রুর হাতে সুপর্দ করলাম এবং শেষ পর্যন্ত আমরাই কারবালার ময়দানে তাকে হত্যা করে তার পবিত্র রক্ত ঝরালাম। দেখছেন, শিয়ারা নিজেরাই স্বীকার করেছে। 1 নম্বর দলিল। 2 নম্বর, শিয়া ঐতিহাসিক আল মাসউদি, নাম হচ্ছে আল মাসউদি, তিনি 346 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত ইতিহাস গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, ইতিহাস গ্রন্থের নাম মুরজুজ সাহাব আল মাসউদি। তিনি লেখেন যে এই কারবালার ঘটনার পরে একটা সময় কুফায় শিয়া সম্প্রদায় একত্রিত হলো, তারা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করতে লাগলো। তারা বুঝতে পারলো যে আলী পুত্র ইমাম হুসাইনকে তাদের চোখের সামনে একা ফেলে রাখা এবং তাকে সাহায্য না করে তারা এক বিরাট মারাত্মক অপরাধ করেছে, যার কারণে তিনি শহীদ হয়েছেন। তারা সিদ্ধান্ত নিল যে এই জঘন্য পাপের প্রায়শ্চিত্ত বা ধুয়ে ফেলা কোনোভাবেই সম্ভব নয় যতক্ষণ না তারা তার প্রতিশোধ নিয়ে নিজেরা নিহত হবে। আসুন 3 নম্বর, সময় একেবারে কম, আমি আরো নিয়ে এসেছিলাম অনেকগুলি দলিল কিন্তু সময় পাইলাম না, এটা বলেই শেষ করে দিচ্ছি। শিয়াদের সবচাইতে নির্ভরযোগ্য প্রধান 4টি হাদিস গ্রন্থ আছে, তার ভিতরে একটির নাম হচ্ছে আল কাফি। এর বিখ্যাত শিয়া শরা বা ব্যাখ্যা গ্রন্থে আল মাজানদারানি সুস্পষ্টভাবে কুফার শিয়াদের কাপুরুষতা ও বিশ্বাসঘাতকতা স্বীকার করেছেন। তিনি লিখেছেন, নিশ্চয়ই কুফার অধিবাসীরা নিজেদের শিয়াদের অর্থাৎ আলীর অনুসারীদের অন্তর্ভুক্ত মনে করত, কিন্তু তারা যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তলোয়ারের ভয় দেখলো তখন তারা ইমাম হুসাইনকে বর্জন করলো। শুধু বর্জনই করেনি, বরং তারা তার শত্রুদের সাহায্যকারীতে পরিণত হলো এবং তার বিরুদ্ধে যুদ্ধ করলো, এমনকি শেষ পর্যন্ত তারা তাকে শহীদ করলো। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টি আজকে আলোচনা করার জন্য বসেছি, আজকের দিনে সারা বিশ্বে হাজার হাজার মানুষ নিজের শরীরে কালো কাপড় পেঁচিয়ে হায় হাসান হায় হুসাইন করে চিল্লাবে, বিলাপ করবে, মাতম করবে, মার্সিয়া করবে, আরো কত কিছু তারা বলবে। এই সবগুলি হলো নাটক। এগুলি সবগুলি কি নাটক? মূলত এদের পূর্বসূরীরাই হযরত হাসান এবং হুসাইনকে শহীদ করেছিল। এইটা আমি কোরআন হাদিসের আলোকে আলোচনা করি নাই, আমি ওই সকল শিয়া পণ্ডিতদের তাদের নিজস্ব লিখিত কিতাব থেকে রেফারেন্স দিয়ে আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, প্রমাণ করেছি। এই হায় হাসান হায় হুসাইন বলে যারা চিল্লায় এরা মূলত ধোঁকাবাজ, এগুলি সম্পূর্ণ নাটক। তারা নিজেরা এখন আফসোস করে, গতানুগতিক ভাবে তাদের আফসোস এইভাবেই চলে আসছে। মূলত এরাই হচ্ছে রাসূলের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান এবং হুসাইনকে এরাই শহীদ করেছে। অতএব এদের থেকে আমাদেরকে সাবধান হইতে হবে। এরা কোনো মিছিল বের করলে কোন মুসলমান এই মিছিলে যাওয়া কোনোভাবেই জায়েজ নাই। এরা কিন্তু বেঈমান, মনে রাখতে হবে। রাসূলের নাতি বলে নয়, আহলে বাইতের প্রতি, রাসূলের পরিবারের প্রতি সামান্য বিদ্বেষ যার ভিতরে থাকবে, সে আর যাই কিছু হোক না কেন, সে মুমিন হইতে পারে না, ইমানদার হইতে পারে না, মুসলমান হইতে পারে না। অতএব আমরা সরাসরি অংশগ্রহণ না করলেও ইউটিউবের মাধ্যমে এই ভিডিওগুলি দেখতে পারি। সাবধান, মনের অজান্তে কোনোভাবেই যেন এখান থেকে বের না হয়ে আসে। এরা মনে হয় সত্যিই হাসান হুসাইনের আশেক,
খবরদার, নিজের ইমানকে ঠিক রাখবেন, মনের ভুলেও যেন বের না হয় এরা হাসান হোসাইনের প্রেমিক। সব সময় মনে রাখতে হবে এরা হাসান হোসাইনের খুনি। তারা কি হাসান হোসাইনের খুনি? সবাই বলেন, তারা কি হাসান হোসাইনের প্রেমিক না খুনি? অবশ্যই এটা আমার আপনার ইমান। এরা হাসান হোসাইনের খুনি, এরা সত্যিকারের প্রেমিক নয়, এরা ধোঁকাবাজ, এরা নাটক করছে নিজের অপরাধকে ঢাকার জন্য, নিজের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য। এই নাটক করে তারা মানুষের চোখে ধুলা দিয়া নিজেদেরকে নবীর নাতি হাসান হোসাইনের আশেক দাবি করছে। এই সকল ধান্দাবাজদের, এই সকল ধান্দাবাজি থেকে, এই সকল চক্রান্তকারীদের, এই সকল চক্রান্ত থেকে আমার আপনার ইমান আমল হেফাজত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আমিন।